হাই এভরিওয়ান, আমি এখন ব্যাগ গোছাচ্ছি। তো কেন ব্যাগ গোছাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কিন্তু আমি যখন আমার সব কিছু না উল্টো আমার লাইফে, আমি যখন অনেকটা সময় হাতে নিয়ে বসে রিল্যাক্স একদম ফ্রেশ মাইন্ডে ব্যাগটা গোছাই, তখন কিছু না কিছু আমি মিস করে যাবই, আর আমি কিছু না কিছু ব্লান্ডার করবো। এই ব্যাগটা গোছাতে গোছাতে অনেক ব্লান্ডার করেছি। আর যখন আমি একদম খুব ব্যস্ত থাকবো, হাতে সময় থাকবে না, তখন ঠিকঠাক ব্যাগ গুছিয়ে নিয়ে যাবো। এই ব্যাগটা গোছাতে গোছাতে আমি আমার আরেক দেখো একটা ব্লান্ডার ঘটিয়ে ফেললাম। একটা ব্যাগের চেন খুলে গেল, যার মধ্যে আমি মেকআপ ব্রাশগুলো অ্যাকচুয়ালি রাখি। চেনটা নিজের ইচ্ছাবশত নিজের ভুলের জন্যই গেল চেনটা খুলে। আর তারপর আমি সব সময় ম্যাক্সিমাম টাইম হেয়ার স্প্রে নিয়ে যেতে ভুলেই যাই। আর নিয়ে গেলেও না খুব মায়া লাগে সবার চুলে হেয়ার স্প্রে দিতে। আমি আমার হেয়ার স্প্রে বাঁচানোর জন্য বলছি না, কথাটা আমি এই কারণে বলছি, ওই যে হেয়ার স্প্রেটা দেওয়ার পরে চুলে যে সমস্যাটা হয়, যে ড্যামেজটা হয়, ওটা ভাবলেই আমার খুব কষ্ট হয়। কারণ আমি নিজে চুল নিয়ে অনেক সমস্যায় ভুগছি, মারাত্মক হেয়ার ফল হচ্ছে। তো যাই হোক, আমি আজকে খুব খুব বিজি। সকালবেলা দুজনকে পড়িয়ে এসেছি, তারপর আবার বেরোতে হবে এখন রেডি হয়ে কাজে। ওখান থেকে এসে আমাকে আবার পড়াতে যেতে হবে, তাই যত রাতে হোক না কেন, বিকজ কাল এক্সাম আছে। আর যেহেতু ছোটো বাচ্চাদেরকে পড়ালে না একটা আলাদা ধরনের একটা কী বলবো, দায়িত্বটা একটু বেশিই থাকে। কারণ মনে হতে পারে কি সারা বছর কি বাচ্চা পড়েনি, সারা বছর পড়েছে, কিন্তু এক্সামের আগের দিনটা অনেক ভাইটাল। যেমন মেকআপ করার আগে একটা মেকআপ করা হয়ে যাওয়ার পর একটা ফিনিশিং টাচ আমরা দিই, সেরকমই পড়াশোনাটাও ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে, কারণ বাড়িতে ওরা সেভাবে পড়তে চায় না। তো টিচার গেলেই অ্যাকচুয়ালি ওদের পড়াটা ঠিকঠাক হয়। তো তাই জন্য যেতেই হবে, যেহেতু কাল এক্সাম। দেখো সব কিছু ঠিকঠাক গুছিয়ে নিলাম। রাস্তায় গিয়ে আমি শুধু হেয়ারের জন্য বান আর কিছু গার্ডার কিনে নেবো। এমন আমি এত ভালো করে গুছিয়েছি আমার মনেই নেই আজকে বৃহস্পতিবার, সব দোকান বন্ধ। জানি না আমি কী করবো। এদিকে আমি কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে। এবার কী হবে জানি না, দুপুরবেলা কী করে কী হেয়ার স্টাইল করবো জানি না, আদৌ কোথাও পাবো কি না খুঁজতে হবে মনে হয়। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।